আপনি পাবলিক ফিগার হবেন, পাবলিকের গালি খাবেন না, তাহলে তো পাবলিক ফিগারও হইতে পারবেন না। পাবলিক ফিগার হওয়ার প্রথম শর্ত পাবলিকের গালি খাইতে হবে। বাংলাদেশের এমন কোনো অবস্থান ছিল না যেই অবস্থানে আনোয়ার ভাই ভূমিকা পালন করে নাই। যখন আমরা সাহস করি নাই, বাংলাদেশের স্বৈরাচার যখন আমাদের উপরে ভূতের মতন চেপে বসেছিল, যখন আমরা কথা বলতে সাহস পাই নাই, কিন্তু তখন আনোয়ার ভাই আমাদেরকে সাহস দিয়েছে, মাঠে নামো, আমরা আছি। সেই আনোয়ার ভাইকে কেন এই মিথ্যা মামলায় তাকে দেওয়া হয়েছে এবং আরও শুনতেছি তার নামে নাকি নতুন নতুন মামলার আবিষ্কার করা হচ্ছে। আমরা সরকারকে বলবো, সব আত্মসমালোচনা করার প্রত্যেকের রাইট আছে। আপনার আত্মসমালোচনা যদি করলে জেলে যেতে হয় বলে দিলে আমাদের ভালো হয়। আমার ইতিপূর্বে সহযোদ্ধা বলেছেন যে যদি আপনার আত্মসমালোচনা করা অন্যায় হয় তাহলে সেটা সংবিধান করে নেন। আপনারা তো সংবিধান চেঞ্জ করবেন না, সেখানে আর একটা নতুন ধারায় ইনক্লুড করেন যাতে আমরা আর কোনো সমালোচনা করা যাবে না। সরকার যা করবে তাই মেনে নেব, যদি তা না করেন সমালোচনা সহ্য করতে হবে। আপনি পাবলিক ফিগার হবেন, পাবলিকের গালি খাবেন না, তাহলে তো পাবলিক ফিগারও হইতে পারবেন না। পাবলিক ফিগার হওয়ার প্রথম শর্ত পাবলিকের গালি খাইতে হবে।